জাঙ্কুকের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? জিওর নামজন স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না জিন। জাঙ্কুককে একটু সময় দাও, ও থেকে ঠিকই মেনে নেবে ইনশাআল্লাহ। জিন আয়ুর কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না এতে। আয়ু তার নিজের বোনের মেয়ে হলেও জাঙ্কুকের যে বিয়ে হয়ে গিয়েছে, সেই বিয়ে ভেঙে নিজের বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন লাগে তার কাছে। সবচেয়ে বড় কথা, জাঙ্কুক নিজেই হয়তো এটা মানবে না। তাই জিন আর সাহস করলো না এই ব্যাপারটা নামজনকে বলতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর আয়ু চলে গিয়েছে, ভাবলো তার বোনকে বুঝিয়ে বলবে একবার। যে হোক, আর তার পরিবার কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে জাঙ্কুকের বাসায়। জিনের ভাবনার মাঝে নামজুন বলে বসলো, সব রেডি করেছো জিন? জিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ দেখছি। জিন রান্নাঘরে গিয়ে তেকে দেখে বলো, কি করছো এখানে? তে মাথা নাড়লো আর বলো, কিছু না। জিন তের দিকে তাকালো, মেয়েটা একটা সুতির 3 পিস পরে আছে। জিন গম্ভীর গলায় তেকে বলল, আমার ঘরে এসো। ভার্সিটির ক্লাস শেষ করে জিমিন ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলেই জাঙ্কুকের সঙ্গে দেখা হলে জাঙ্কুককে সালাম দেয়। জাঙ্কুক উল্টো ঘুরে জিমিনকে দেখে সালামের উত্তর নেয়, অতঃপর বলে, জেহব কোথায়? জিমিন মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? জাঙ্কুক পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। জিমিন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে তার ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায় আর জিমিনকে বলে, কার জন্য অপেক্ষা করছো? জিমিন রাস্তার দিকে তাকিয়ে বলে, আমার ভাইয়ের জন্য। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে সুগা ডাকে, এই যে মেয়ে, এদিকে এসো। জিমিন বিরক্ত হয়ে সুগার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে জিমিনকে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? জিমিন তখন বলল, আমার ভাই হয় তাই। জিমিন তখন তার পাশের মেয়েটাকে বলল, আচ্ছা আমি আসছি, বাই। ততক্ষণে সুগা জিমিনদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। জিমিনের পাশের মেয়েটা সুগাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সুগা ভ্রুকুচকে বলে, লেট করছো কেন জিমিন? জিমিন মাথা নিচু করেই বলল, কেন ডাকছেন আমাকে? সুগা জিমিনের দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। জিমিন মাথা নিচু করেই বলল, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা। সুগা ঠোঁট বাকি একটু হাসলো। গতকাল জাঙ্কুকের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু টেরা কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না মেয়েটা। গলা ঝেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার জিমিন মাথা তুলে রেগে তাকায় সুগার দিকে। সুগা জিমিনের দিকেই চেয়ে আছে। জিমিন রেগে বলল, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন? সুগা রাগান্বিত স্বরে বলল, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ না। জিমিন মাথা নিচু করে নেয়। সুগা মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। না, ভাইয়া আসবে। আসবে না তোমার ভাই, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথেই যাবে। জিমিন ভীষণ রেগে যায়, আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। সুগা প্যান্টের পকেটে হাত গুজে আরো খানিকটা এগিয়ে আসে জিমিনের দিকে, ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। জিমিন আবারও রেগে বলে, আমি জীবনেও আপনার সাথে যাব না। সুগার মেজাজ বিগড়ে যায়, জিমিনের হাত শক্ত করে ধরে। জিমিন অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। সুগা শুনল না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বলল, উঠে বসো জিমিন। জিমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সুগা থেকে শক্ত কণ্ঠে বলল, জিমিন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। জিমিনের চোখ টলমল করে ওঠে, শব্দ করে গাড়িতে উঠে বসে। সুগা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে আর চোখে একবার জিমিনের দিকে তাকায়। এরপর গাড়ি স্টার্ট দেয় সুগা। কিছু দূর গিয়ে হঠাৎই সুগা আবেগী স্বরে বলে ওঠে, জানো মেয়ে, যার ভিতর পুড়ে সেই বুঝে, যে পুরায় সে বোকা সাজে। জিমিন চোখ বুঝে নেয়। সুগা গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। সুগা তখন জিমিনকে জিজ্ঞেস করলো, লং ড্রাইভে যেতে চাইছো? সুগার কথা শুনে জিমিন চোখ মেলে তাকায়। সুগা স্টিয়ারিংয়ে ডান হাত রেখে জিমিনের দিকে তাকিয়ে বলে,
আমার বইয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস তোমার মেয়ে! জিমিনের ইচ্ছে করলো সুগার সবগুলো মাথার চুল ছিঁড়ে ফেলতে। সুগা হঠাৎ করে গাড়ি থামালো। জিমিন বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। সুগার দিকে তাকালোই না, দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সুগা কিছুই বলল না। জিমিন তার বাড়ির দিকে এগিয়ে যায়। সুগা সিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে বলে, পাখি আমার ভীষণ নিষ্ঠুর, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা যে পড়ে আছে সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। জিমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বা হাতে সে পানি মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। এক সময় দৌড়ে চলে যায় বাসার ভেতর। পেছন থেকে মৃদু সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। জিমিনকে বাসায় পৌঁছে দিয়ে সুগা আবারও ভার্সিটিতে আসে। জাঙ্কুকের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটির প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে ভার্সিটিতে দেখে অবাক হয় সুগা। এগিয়ে গিয়ে বলে, আরে আপু তুমি এখানে? জেনি মৃদু হেসে বলে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সুগা তখন জেনিকে বলল, সামনের ক্যাফেতে চলো আপু, গিয়ে বসি। জেনি হেসে বলল, আচ্ছা চলো। সুগা পিছু ফিরে বলল, জাঙ্কুক দাঁড়িয়ে আছিস কেন, তুইও আয়। জাঙ্কুক অফিস রুমের দিকে যেতে যেতে বলল, তোরা যা, আমি যাব না। সুগা আর জেনি একটা ক্যাফেতে বসে আছে। সুগা জেনিকে খাবার অর্ডার করার কথা বললেই জেনি নিজেই 2 কাপ কফি অর্ডার করে। জেনি আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে ডাকে, সুগা। সুগা ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকে মৃদু হেসে বলে, জি আপু। জেনি 2 হাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি সুগা। সুগার মুখে হাসি লেপটেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে। জেনি সুগার দিকে তাকালে সুগা নিজেকে সামলিয়ে বলে, আপু আমি তোমার ছোট ভাই। জেনি মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়স কোনো ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে সুগা? সুগা চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জেনি তখন বলে, সেই মেয়েটা কি জিমিন? সুগা মাথা তুলল না। জিমিনের মুখটা চোখের পর্দায় ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে উঠল। জেনির দিকে তাকিয়ে বলল, জি আপু। কথাটা বলেই বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর বলল, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। জেনির চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত সুগার সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে সুগাকে জড়িয়ে ধরে শক্ত করে। সুগা হতভম্ব হয়ে যায়। জেনি সুগাকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ সুগা, আই লাভ ইউ সো মাচ। সুগা দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে জেনির থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। জেনির উদ্দেশ্যে কিছু বলার আগে জেনি আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ সুগা, এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। সুগা অবাক হয় জেনির এমন ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। জেনির প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ায় সুগা কিছুই বলতে পারল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। জেনি তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। জিমিন জেনির দিকে রেগে তাকিয়ে আছে। সুগার খালাতো বড় বোন জেনিকে জিমিন আগে থেকেই চেনে। জেনি তখন জিমিনের সামনে এসে দাঁড়িয়ে বলল, কি বুঝলে জিমিন? জেনির কথায় জিমিন রেগে বলল, তুমি গায়ে পড়া মেয়ে সেটা ভালো করেই বুঝেছি। জেনি রেগে যায় জিমিনের কথায়, তবে রাগ দমন করে নিয়ে জিমিনের গাল টেনে বলে, সুগার থেকে দূরে থাকবে। সুগা আমাকেই ভালোবাসে, বুঝেছো? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছো। জিমিন রেগে জেনির কাঁধে ধাক্কা দিয়ে বলল, সুগা ভাই তোমাকে ভালোবাসে না, আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না। জেনি হাত মুঠো করলো, ইচ্ছে করছে জিমিনকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল, এটা আপাতত ভীষণ প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলল, একটু আগেই তো জড়িয়ে ধরলাম সুগাকে, ভালো না বাসলে সাথে সাথেই ধাক্কা দিয়ে সরিয়ে দিত আমাকে। কই, ধাক্কা তো দিল না। সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো সে ভালোবাসির কথাটা বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে তার সবই হয়েছে। জিমিনের মাথা নিচু, চোখের কোণে পানি। মনে মনে ভাবলো, আসলেই তো, সুগা তো আমাকে কখনো ভালোবাসে কথাটা বলেইনি। জড়িয়ে ধরা তো দূরের থাক, হাতটাও পর্যন্ত ধরেনি। আর এই জেনি সুগাকে জড়িয়ে ধরলো। তারপরও সুগা জেনিকে কিছুই বলল না, ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরালো না।
জেনি মনে মনে হেসে বলল, বোকা জিমিন, আর কি শুনবে? সব মানে বোঝো, বিয়ের পর যা হয় সেসবও হয়েছে প্রায়। বুঝেছ তো আমাদের কত গভীর প্রেম। জিমিন আর নিতে পারল না, হন হন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পেছন থেকে জিমিনের ফ্রেন্ডরা তাকে ডাকে, কিন্তু জিমিন শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই সুগা দৌড়ে যায় জিমিনের দিকে। জিমিনকে জোরে টান দিয়ে নিয়ে আসে। জিমিন সুগার গায়ে এসে পড়ে। সুগা ভীত স্বরে জিমিনকে বলে, জিমিন, জিমিন তুমি ঠিক আছো তো? জিমিন দ্রুত সুগার থেকে সরে আসে। সুগা এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন রাস্তায়? অ্যাক্সিডেন্ট হতে পারতো। জিমিন বা হাতে চোখ মুছে বলল, হলে হতো, তোমার কি? যাও ভেতরে, তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে তোমার জন্য। আমার কাছে কি? যাও ওর কাছে। সুগা ব্রুকুচকে বলল, মানে কে আমার প্রেমিকা? জিমিন কিছুই বলে না, উল্টো ঘুরে যেতে নিলেই সুগা জিমিনের হাত টেনে ধরে আর বলে, জিমিন তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সুগার কণ্ঠে অসহায়ত্ব ফুটে ওঠে। জিমিন সুগার হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে। এসব স্বভাব কোথা থেকে পেয়েছ সুগা ভাই? সুগা জিমিনের দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালেই দেখলো অনেকগুলো মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। সুগা খুবই অপমানিত বোধ করলো জিমিনের এমন কথায়। রেগে বলল, জিমিন তুমি কি বলছো জানো? জিমিন আবারও চেঁচিয়ে বলল, জানি জানি, যার সাথে শুয়েছ তার কাছেই। কথাটা শেষ করার আগে সুগা জিমিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। জিমিন উল্টে পড়তে নিলেই জিমিনের এক ফ্রেন্ড এসে জিমিনকে আঁকড়ে ধরে। সুগা চোখ মুখ শক্ত করে তাকায় জিমিনের দিকে। জিমিনকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরে রেখেছে। সুগা রেগে জিমিনকে তার দিকে এনে জিমিনের ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলল, তোর সাহস কি করে হয় জিমিনকে টাচ করার? জিমিন সুগাকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে পাও সুগা ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে জিমিন তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে। জিমিন ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় সুগার উদ্দেশ্যে বলে, তুমি ভালোবাসো না জেনিকে? সুগা জিমিনের ধরে রাখা সেই ছেলের হাতের দিকে তাকিয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে জেনির আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তা কেমন করে হয়? আমি জেনিকে ভালোবাসি। তোর কোনো সমস্যা? জিমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডে ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই জীবনে হয়নি বোধহয় তার। জিমিন আর কিচ্ছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে সুগা দীর্ঘশ্বাস ফেলল। জিমিনের জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্ব নেই। সুগার জীবনে জেনি নামের সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে সুগা আর জিমিনের মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। সুগা অনেক বোঝানোর চেষ্টা করেছে জিমিনকে। সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল জিমিনের জন্য। সুগার মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া ভালো, যেমনটা ঝাঙ্কুক করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ কোনো দিনও মুছে যায় না। সারা জীবন থেকে যায় সে ক্ষত। জিমিন সেদিনের পর থেকে সুগাকে আর তুমি করে বলেনি কখনো। তুমি থেকে সরাসরি আপনি বলা শুরু করে। দেখা হলে এভাবে সুগাকে অ্যাভয়েড করে। ফোনের রিংটনে সুগার ধ্যান ভাঙে। ঝাপসা চোখ কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার জিমিনকে 2 বছর আগে পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো সুগা। ওপাশ থেকে জেহব বলল, ভেতরে আয়। সুগা মৃদু স্বরে বলল, তোর বোনকে দিবি? জেহব তখন বলল, নিতে পারলে নিয়ে যা। সুগা সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলল, আই সোয়ার জেহব, তোর ঘাট টেরা বোনকে আমি তোর বিয়ের আগে বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা। আর নিতে পারছি না রে। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর টেরামি ছুটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগে তার সব কিছু।